বৃষ্টি বন্যার প্রভাব পড়েছে কাঁচা বাজারে। লাগামহীন সব সবজির দাম। কাঁচামরিচের ঝাঁজ সবচেয়ে বেশি, কোথাও কোথাও বিক্রি হচ্ছে প্রায় ৩০০ টাকা কেজিতে। এতে দিশেহারা ক্রেতারা আর সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। এ নিয়ে আরও খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম এবং চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান। জহির এবং তৌহিদ, আপনাদের দুজনকেই স্বাগত। প্রথমে নওগাঁর থেকে তৌহিদের কাছ থেকে নওগাঁর খবর জানবো। নওগাঁ বাজারে সবজির দাম কেমন দেখছেন, আর এই বৃষ্টির প্রভাবে আসলে সবজির দাম কতটা চড়া হলো? চলমান যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু নওগাঁর দুইটি উপজেলা, বিশেষ করে মহাদেবপুর এবং বদলগাছি উপজেলার বেশ কিছু সবজির ক্ষেত নষ্ট হয়েছে। বিশেষ করে কাঁচামরিচ এবং পটল, সেই সঙ্গে বেগুন, এই সবজির কিন্তু ক্ষতি হয়েছে অনেকাংশে, যার কারণে বাজারগুলোতে কিন্তু এখন সবজির যে সরবরাহ সেটি আসলে অনেকটাই কম, যার কারণে কিন্তু দামটাও অনেক বেশি। আমরা বাজারে এসে আসার পর যেটি দেখলাম, ব্যবসায়ীরা বলছিলেন যে কাঁচামরিচ যেটি এখন থেকে 3 থেকে 4 দিন আগেও যে কাঁচামরিচ তারা বিক্রি করছে 110 টাকা কেজি, সেই কাঁচামরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 250 টাকা কেজি, অর্থাৎ অস্বাভাবিক হারে কাঁচামরিচের দাম বেড়েছে। এছাড়া বেগুন গত 3 দিন আগেও বিক্রি হয়েছে 80 থেকে 90 টাকা কেজি, সেই বেগুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। ঢেঁড়সের কথা যদি বলি, সেটিও দাম বেড়েছে। 40 টাকার ঢেঁড়স আজকে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। পটল, সেটিরও দাম বেড়েছে, সেটি বিক্রি হচ্ছে আজকে 60 টাকা কেজি। লাউ যেটা প্রতি পিস বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা প্রতি পিস, এবং টমেটো 160 টাকা কেজি। পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা। এমনটি কিন্তু ব্যবসায়ীরা বলছিলেন যে আসলে বাজারে যে পরিমাণ চাহিদা সবজির, সেই পরিমাণ কিন্তু বাজারে সবজি আসছে না, যার কারণে অস্বাভাবিক হারে আসলে দাম কিছু সবজির আসলে বেড়েছে। এবং আমরা এখানে আসার পরে ভোক্তাদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছিলেন যে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধির কারণে তাদের কিন্তু অনেকটাই কষ্ট বেড়েছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, যাদের প্রতিদিন রোজগার করে বাজারে এসে সবজি কিনতে হয়, সেই সব মানুষদের কিন্তু অনেকটাই ভোগান্তি বেড়েছে। ব্যবসায়ীরা বলছিলেন যে পরিমাণ আসলে সবজির চাহিদা, তারা সে পরিমাণ সবজির যোগান পাচ্ছে না, যার কারণে মোকামগুলো থেকে আসলে খুব বেশি দামে তাদের সবজি কিনতে হচ্ছে, যার প্রভাব কিন্তু পড়েছে খুচরা বাজারে। আমরা এখানে আসার পরে বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গেও কথা বলেছি, তাদের জিজ্ঞাসা করেছি কবে নাগাদ এই সবজির দাম স্বাভাবিক হতে পারে। এই উত্তরে কিন্তু তারা কোনো উত্তর দিতে পারেন। অর্থাৎ তারা বলছিলেন যে যেহেতু সবজির ক্ষেত নষ্ট হয়েছে, যার কারণে যে পরিমাণ সবজির আসলে চাহিদা নওগাঁর বাজারগুলোতে, সেই পরিমাণ সবজি কিন্তু আমদানি হচ্ছে না, যার কারণে মানে অটোমেটিকলি আসলে সবজির দাম বেড়ে গেছে। এবং ব্যবসায়ীরা কবে নাগাদ ঠিক স্বাভাবিক হবে, এই বিষয়ে কিন্তু ব্যবসায়ীরা আসলে কিছুই জানাতে পারেনি। এমন তৌহিদ ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার জহির রায়হানের কাছ থেকে চুয়াডাঙ্গার খবর জানবো। জহির রায়হান, যতদূর আপনার বরাতে জানতে পেরেছি যে সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও সবজির দাম বেশি। তো দাম বৃদ্ধির পেছনে বিক্রেতারা কি কারণ হাজির করছেন, আর ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? এবং গত টানা যে বর্ষণ এখনও রয়েছে, এই টানা বর্ষণের কারণে চুয়াডাঙ্গায় অধিকাংশ সবজির ক্ষেত, বিশেষ করে দামোহরদা উপজেলা এবং জীবননগর উপজেলার সবজির ক্ষেতগুলো এখনও পানির নিচে আছে। এ কারণে কৃষকরা তাদের উৎপাদিত সবজি, বিশেষ করে মরিচ, কাঁচামরিচ এবং পটল সহ যে মৌসুমি সবজি আছে, সেগুলো কিন্তু বাজারে সরবরাহ করতে পারছেন না। এ কারণে কিন্তু লাফিয়ে দাম বাড়ছে চুয়াডাঙ্গার কাঁচা বাজারে। বিশেষ করে মরিচের দাম গতকালকেও 220 টাকা ছিল, আজকে বিক্রি হচ্ছে প্রায় 300 টাকা কেজি দরে। এর কিছুদিন আগেও কিন্তু মরিচে 100 টাকা কেজি দরে বিক্রি হতো। অর্থাৎ এই কয়েকদিনের ব্যবধানে কিন্তু দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এবং যে চাহিদা, সেই চাহিদার তুলনায় অনেকেই বাজার কিন্তু কম করছেন। আমি যদি আরও যে সবজিগুলো আছে সে দামগুলো যদি একটু বলে, যে যেমন লাউ বিক্রি হচ্ছে 30 টাকার লাউ 60 টাকায়, বেগুন 60 টাকার বেগুন 140 টাকায় কিন্তু চুয়াডাঙ্গার বাজারে বিক্রি হচ্ছে। 30 টাকার শশা কয়েকদিন আগেও 30 টাকা ছিল, সেই শশা এক লাফে দাম বেড়ে 70 টাকায় বিক্রি হচ্ছে। এবং টমেটো দাম একটু কমেছে, 200 টাকার টমেটো 140 টাকায়, আলু 25 টাকার আলু 30 টাকায় বিক্রি হচ্ছে। এবং পেঁয়াজ 30 টাকার পেঁয়াজ 60 টাকা, 30 টাকার পটল 70 টাকা, লাল শাক ছিল 5 টাকা, সেই লাল শাক এক লাফে দাম বেড়ে 20 টাকায় বিক্রি হচ্ছে। 50 টাকার ঝিঙা 80 টাকায়, কচু 120 টাকার কচু একটু কমেছে, 60 টাকায় নেমে এসেছে। ঢেঁড়স 30 টাকার ঢেঁড়স 60 টাকায়, এবং পুঁই শাক 20 টাকা পুঁই শাক এখন 30 টাকা বিক্রি হচ্ছে।
অর্থাৎ কয়েকদিনের তুলনায় কিন্তু লাফিয়ে লাফিয়ে বিশেষ করে কাঁচামরিচের ঝাঁজে কিন্তু পড়ছে চুয়াডাঙ্গার বাজার। এখানে যারা বিক্রেতারা আছেন তারা বলছেন যে সরবরাহ কম থাকায় বাইরে থেকে যে সবজি আছে এই কারণে স্থানীয় সরবরাহ নেই, বাইরে থেকে সবজি আনার কারণে কিন্তু দাম বাড়ছে। আর ক্রেতারা নাবিশ্বাস ফেলছেন যে যারা ব্যাগ ভর্তি বাজার করছেন তারা কিন্তু চাহিদার তুলনায় অনেক কম বাজার করছেন, কারণ সবকিছুর দামই কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে। ইমন। জহির রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।